গুড মর্নিং। আমি প্রায় 3-4 দিন বাদে লাস্ট আমি সরস্বতী পুজোর দিন ব্লগ করেছিলাম, আর করিনি কারণ ছেলের শরীরটা খুব খারাপ। এখন অবধি ও কিছু খেতে পারছে না, মানে এত কাশছে যে আমি মানে খাবার পুরো বমি হয়ে যাচ্ছে, কিচ্ছু খেতে পারছে না। তো আমি আজকে সকালবেলা ভাতটা পেস্ট করে দিয়েছিলাম যে যাতে ওটা গিলে ফেলতে পারে, ও সেটাও পারছে না। আমি দেখো কতটা পড়ে আছে এই ভাতে, কিছু করতে পারছি না বেশি। আমি এইটুকু অবধি খেয়েছে, ওই জন্যে মন মেজাজ ঠিক নেই, ভালো নেই। জানো বাচ্চা অসুস্থ হলে মায়ের ওপর দিয়ে কী যায়, তাই ব্লগ করতে পারিনি। তো চলো, এখন আমার পুজো হয়ে গেছে। না ভালো করে পুজো করতে পেরেছি, না খেতে পেরেছি, না চান করতে পেরেছি। আজকে ছেলে স্কুলে গেল, আমি ওকে জিজ্ঞাসা করলাম তুই স্কুলে যাবি? বললো যে হ্যাঁ আমি স্কুলে যাব, আমি ভালো আছি। শুনেও মনটা ভালো লাগে, তাই ক্যামেরাটা অন করলাম, দেখি দুপুরবেলা এসে কি খায়। ওষুধ তো খাইয়েছি। তো চলো আজকে দেখিয়ে দিই আমাদের কী কী রান্না হয়েছে। তো এখানে আছে আলুর চোখা, বেগুন ভাজা, এটা কাঁচা টমেটো দিয়ে ছোট মাছ দিয়ে পিষে একটা তরকারি করেছে, জাস্ট টেস্ট করব। আর এখানে আছে পালং শাকের তরকারি, এগুলো। এটা মাছের ঝোল, আলু পেঁয়াজগুলি ভাজা। আর আজকে পিসি বানিয়েছে পিঠে, জলখাবারের পাটিসাপটা। তো এখন ভাত খাবো না, ছেলেকে দুপুরবেলায় এনে দুটো ভাত খাওয়াবো তারপর। আর এখন পাটিসাপটাটাই খেয়ে বেরোই। আর রোজ কাজে থাকে এদের স্যালাড। এটা ফল। তো 3টে পাটিসাপটা নিলাম, জানি না আমি খেতে পারবো কিনা। ভালো হয়েছে। আর ছেলেকে বোতলে জল খেতে মানে বারণ করছি, মানে বোতলটা 6 মাসের ওপর হয়ে গেছে, ওটা আর ইউজ করা ঠিক না। এই দেখ, এই গ্লাসটা বার করে দিচ্ছি, এই গ্লাসটায় তুই জল খাবি, এটা রুপোর গ্লাস। সেই গ্লাসটা দিতে এখন গ্লাসে করে জল খাচ্ছে। এই হলো ব্যাপার। যা খেতে চাইছে, বলছে ম্যাগি খাবো, ম্যাগি করে দিচ্ছি যাতে যেটুকু ওর একটু পেটে ঢোকে। তো কিছু মাস আগে আমি বাপের বাড়ি ছিলাম, তো ওখানেও ওরকম সর্দি কাশি এরকম শরীর খারাপ হয়েছিল, তো ওখানে ডাক্তার দেখিয়েছিলাম। এখন জানো বাচ্চাদের কাপ সিরাপের ওপর কীরকম লাগিয়ে দিয়েছে, মানে বাচ্চাদের কাপ সিরাপ দেয় না। কিন্তু ওর বাবা বলছে গোলমরিচ মধু করেছি, ও থু করে ফেলে দিয়েছে। তাহলে সেটা কাস্তে কাস্তে বমি করে ফেলেছে, আমাকে তো কিছুটা ব্যবস্থা করতে হবে। তো দেখো এই কাপ সিরাপটা নিয়ে এসেছি। এটা হচ্ছে মানে ওই ডাক্তারবাবুর প্রেসক্রিপশান নিয়ে গেছিলাম, ওই ডাক্তারবাবুর প্রেসক্রিপশান দেখেই কাপ সিরাপটা এনেছি। এটা হলো মন্টেয়ার এলসি কিট, বলেছে 3 ml করে শুধুমাত্র রাত্রিবেলা খাওয়াতে। কারণ খাচ্ছে অল্প অল্প হলেও খাচ্ছে, কিন্তু সেটুকুও তো কাস্তে কাস্তে বমি হয়ে বেরিয়ে যাচ্ছে। আজকে সকালেও তাই হয়েছে। তো আমি মাথায় আজকে খুব তেল দিয়েছি। চলো ঝটপট খেয়ে, বিছানা আজকে খুব খারাপ অবস্থা, কিচ্ছু গোছাইনি। পন্দ তাকাও, ও পন্দ, এই তাকাও, কেমন আছে তোমার শরীর? ভালো আছি। ভালো আছো? তুমি কি খাচ্ছ? পাউরুটি। ওটা পাউরুটি? হ্যাঁ। খালি বদমাইশ। আমি পাটুকু খাচ্ছি, পাটুকু। ওটা বলো ইয়ে খাচ্ছ, পাশাক। এটা লাড্ডু।
হ্যাঁ, প্রসাদ খাচ্ছ। তো এই ফিরলাম স্কুল থেকে, ও বললো বজরংবলীর পুজো ছিল, হনুমান পুজো, তো লাড্ডু দিলাম, বললো লাড্ডু খাবো, খাক, ওইটা খাক, তারপরে ভাত খাওয়াবো। খাবো না। দুপুরের পর থেকে আমি আর ভিডিও অন করিনি, কারণ ছেলের ধুম জ্বর আসে, তো আমি ছেলেকে নিয়ে ডাক্তার দেখাই। ডাক্তারবাবু অনেক ওষুধ দিয়েছে, কিন্তু আমি ছেলেকে ছেড়ে বেরোতে পারিনি। ও ঘুমাচ্ছিল, কখন উঠে পড়ে কী করে, এই কারণের জন্য। তো ওষুধ কালকে কিনবো। আর যে কাফ সিরাপ টেনেছিলাম ওটা ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কিন্তু শুধু দুধ ছাড়া ও কিচ্ছু খাচ্ছে না। তো ব্লগটা তো এন্ড করতে হবে, তো তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, এটা আমার বর কিনে নিয়ে এসছে, ছোট্ট একটা কড়াই। এই যে বিশাল ওয়েট কড়াইটার, এই দেখো কি সুন্দর না? ছোট ছোট জিনিস দেখতে দেখবে খুব ভালো লাগে। দেখো এর ঢাকা, দেখো আরেকটা জিনিস দেখাই, টিফিন বক্স। আমার টিফিন বক্স দেখানোর কিছু নেই, খুবই কমন একটা ব্যাপার। ওর টিফিন বক্সটা খারাপ হয়ে গেছিলো অনেক দিন, ওটা চলছে প্রায় 2019 থেকে, তো এখন গিয়ে খারাপ হলো। তো এটার আমি একটা ইউনিক ব্যাপার দেখলাম, সেটার জন্যই আমার, হয়তো অনেকের কাছেই আছে, তো আমার কাছে এটা খুব ইউনিক লেগেছে। যেটা হলো এই যে জিনিসটা, এইটা তুমি গ্যাসের মতো এরমভাবে ঘুরিয়ে দিতে পারো। অনেক সময় গরম তরকারি দেওয়া হয়, বা অনেক সময় বন্ধ থাকলে একটা হাওয়া তৈরি হয়, তো তুমি এইটা জাস্ট ঘুরিয়ে হাওয়াটা বের করে দিতে পারো, তারপর তুমি এটা খুলতে পারো। তো ভেতরে দেখানোর কিছু নেই, ভেতরে যেরকম থাকে দুটো বাটি, একটা স্টিলের চামচ দিয়েছে, সেরকমই আছে। তো এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব সুন্দর, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ভালোভাবে ব্লগ আমি কবে করতে পারবো জানি না, ছেলেটা একটু সুস্থ হোক। তো চলো, টাটা, গুড নাইট, বাই।